সোমবার দুপুর ৩টের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল নির্বাচন কমিশন। সেই মতো উত্তরও দিল রাজ্য সরকার। কিন্তু নির্বাচন কমিশনকে লেখা মুখ্য সচিবের চিঠিতে স্পষ্ট করে দেওয়া হলো, কমিশন রাজ্য সরকারের 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেও তা এখনই মানছে না সরকার। এরপরই প্রশ্ন উঠছে, এবার কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন? চিঠির পাল্টা ফের চিঠি, নাকি আদালতের দ্বারস্থ হবে কমিশন? রাজ্য সরকার যে দুজন মাঝারি র্যাঙ্কের সেই দুজন মাঝারি র্যাঙ্কের অফিসারকে তারা ইলেকশন থেকে সরিয়ে নিল। আর সুপিরিয়র সিনিয়রদের ব্যাপারে ওই লাইনটা বলে দিল যে তার হাজার কাজ আছে। ইলেকশন কমিশন আবার বলতে পারে যে করো। ইলেকশন কমিশন নিজে তো কখনো সাসপেন্ড করতে পারে না। সাসপেন্ড করতে গেলে অ্যাপয়েন্টিং অথরিটি, যিনি অ্যাপয়েন্ট করেছিলেন তিনি সাসপেন্ড করবেন, তিনি অ্যাকশন নেবেন। অতএব ইলেকশন কমিশন বলে যাক সকাল বিকেল। রাজ্য সরকার এই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটাকে যদি চ্যালেঞ্জ করে, তাহলে আমি বলবো এটা গণতন্ত্র এবং গণতন্ত্রের এবং আমাদের নির্বাচন কমিশন তার যে কার্যকলাপ এর বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে এটা সংবিধানের পরিপন্থী। এর আগে রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছিল, এই 4 জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তারা শুধুমাত্র ইআরও কিংবা এইআরও হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে লগইন সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন। পাল্টা সোমবার নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মুখ্য সচিব বললেন, কিছু কিছু ক্ষেত্রে সৎ বিশ্বাসে অধস্তন কর্মীদের নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হয়। অর্থাৎ নির্বাচন কমিশন বিষয়টিকে যেভাবে দেখছে, রাজ্য সরকার যে সেভাবে দেখছে না, তা চিঠি থেকেই স্পষ্ট। পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের কথাটা শুনেছে এবং শোনেন। এই রকম সাংবিধানিক সংকটের জায়গা যেখানে একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টটা হচ্ছে যে ইলেকশন কমিশন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে তার সর্বাধিক ক্ষমতা এবং ইলেকশন কমিশনের কথা সমস্ত সরকার শুনবে। মনে হচ্ছে এটাকে সুপ্রিম কোর্টের দিকেই ঠেলে নিয়ে যাওয়া হবে এবং সুপ্রিম কোর্টকে এখানে রায় দিতে হবে যে কি হয়। ভোট এখনো দূর, কিন্তু সংঘাত এখন থেকেই চরমে। জল শেষ অবধি কত দূর গড়ায় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।